শরম ভাই ক্যামেরা দেখলে। আরে এক্স গার্লফ্রেন্ড হচ্ছে সাদিয়া, বুঝছেন? এলিগা সাদিয়া সাদিয়া করতেছে অনেকক্ষণ ধরে। দিকে বলক মনে না বলত মনে হয় কিডনি বেচে তো তেল কি আইতো না লাগলে কয় গরু না খাওয়া তো গরু শুকাই যাবে পুরা। আমি যেমন ভিডিও বানাইছি মাসে আমার দিকে যেমন চেয়ার হয়েছে মনে হইতেছে কি জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে, আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে কেউ বলে আহা, আমি হেলে দুলে চলি চিনি তামামলি গলি কষাই উস্তা খাবে। What's up public, it's me Mr. Ashok, welcome back to my YouTube channel. তো গাইস আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে বিকজ আজকে যাচ্ছি আমরা গরুর হাট এক্সপ্লোর করতে। ইয়েস গাইস, আজকে যাচ্ছি আমরা গরুর হাট এক্সপ্লোর করতে। তো আর কিছুদিন পরেই কোরবানি ঈদ, তো এখন আমরা যাচ্ছি গরুর হাট এক্সপ্লোর করতে, কারণ কি দেখতে যাচ্ছি যে গরুর দাম কিরকম। আজকে তো আমরা গরু কিনবো না, বাট দেখে রাখতেছি গরুর দাম কিরকম উপর নিচ হইতেছে নাকি না হইতেছে। এই একটা সিজনের মধ্যে যে গরুর হাটে যাওয়ার যে মজা আমাদের মতন ছেলেরা ছাড়া কেউ বুঝবে না। ঈদের মায়ের বাপ এই কটা দিন হাটে যে ঘুরার যে মজা এটা ভাই বইলা বুঝতে পারবো না। তো আমরা কালকে রাতের প্রায় আজকে ভোর সকাল 4টা বাজে আমাদের মামার জন্য একটা গরু নিয়ে আসছিলাম আমরা, দ্যাটস আমরা অন্য হাটে গেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি অন্য একটা হাটে যেটা হচ্ছে চরকাশীপুর। তো ওইখানে যাবো আমরা, গিয়ে দেখবো গরুর দাম কীরকম, গরু কোনটা কীরকম, বেচা কিনা কীরকম হচ্ছে। তো আমরা যেহেতু কালকে রাত্রে গরু কিনছি, আসার পর ঘুমও হয় নাই, আমার চোখ মুখ সব জ্বলে যেতেছে গা, এখানে পিম্পল হয়ে গেছে গা। তো একদম ডাইরেক্ট তোমাদের সাথে হাটে দেখা হচ্ছে, লেটস গো। তো আমাদের হাটে যাওয়ার পথেই আমরা একটা দিঘিচর হাট পেলাম, যে এখানে এখন গরু নেই, বাট এখানে বাসে এখনো কাটতেছে। তো এখানে ইদানিংয়ের মধ্যে মানে কিছুদিনের মধ্যেই হাট গরু চলে আসবে এখানে। সাথে আমাদের তিনি নদীর নাম কি রে শুভ? দিঘিচর ঘাট থেকে একদম ডাইরেক্ট গরু উঠে নিয়ে আসবে ট্রলার দিয়ে। আর এই হাটে এখনো কাজ চলতেছে, আমি জানি না কবে এটার কাজ শেষ হয়, বাট অতি শীঘ্রই মেবি গরু চলে আসবে। তো আমরা এখন যে হাটে যাওয়ার জন্য আসলাম, কোন হাটে জানি গেছিলাম কি যাবো? চরকাশীপুর হাটে যাবো। তো একদম চরকাশীপুর হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, লেটস গো। তো আমি একটু ভুল বলছিলাম, আমরা হাটের সামনে যেহেতু চলে আসছি, বাট আমি বলছি কি আমরা চরকাশীপুর হাটে যেতেছি, বাট এটা তো হাট খোলা, মানে শুভ ঠিক করেছিল, আমি ভুল করেছিলাম। তো চলো হাটে যাই, যা গরু মরু দেই, লেটস গো। হ্যালো জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। কালকে আমার গুদাম আছে, কালা গরু নিতে গুতা গেছে আছে লাল গরুটা হইলো শুভর গুতা দিছে। আর ভিতরে যাই গরু দাম দিকে মার ভিতরে গরু দেখে লেতে ওই জায়গাতে গরু লেগেছে আমরা। কোন সাইডেতে? যে কালকে রাত্রে যখন গরু নিতে আসছিলাম তখন মিলারে গুতা দিছে, বাট আমি তো ছিলাম না, আমি তো সরে গিয়েছিলাম, বুঝলি না? আমি তো গরু দেখে না, এটা গরু না, গরু অন্য কিছু রে, গরু 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 হাতি আসলো, হাতি আসলো। ভাই এই হাটে ছোট হইলো, হাটটা ছোট হইলো, বাট গরু অনেক বড় 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 আছে জায়গা। এই যে গরু হাটে প্যাক না দেখলে গরু হাটাইছি, এই প্যাক ছাড়া কি গরু হাট মজা লাগে? কই যে গোবরের গন্ধ, হ্যাঁ শুভ, গোবরের গন্ধ না শুনলে গরু হাট ফিলে, গোবরে তো পাড়া দিম আমরা, এই যে গোবর গরু, এই যে গরু, এটা গরু গরু ভাইয়ারা ভাত খেতেছে। নাইম বেরো তো এক কথা গরু হ্যাঁ নাইম, আমি আপনার কিছু কইনি, শুভ কইছে যে শুভ কইছে আপনার গরু, আমি কই নেবে, আমি আপনার হাট উঠতাম না। ওই কইতেছি কি আপনার হাট উঠে বেলে 5 লাখ টাকার উপরে দাম পাইব। কি শুভ তুই কি কস? আসলে পাইতাম ভাই ওরে গো, এটা হলো আপনার বন্ধু, এটা হলো আপনার বন্ধু। নাইম বে বড় ব্যাগে পেয়ে গেছি আমরা, গরু কইয়া বসে নাইম বে গন্ধ পাইতাছে, নাইলে আমার দেখতা নাইম বে ভাই বিশ্বাস করেন ভাই, আমি আর কিছু কই না, ওই আপনার গরু গরু করতেছে। এই যে সুন্দর এই যে ছোট ছোট গরু আছে এই সাইডে, মা আমার গরু দিব রে, মানে কালকে ওই যে এরকম করে খেলবে, সে রেগে আছে আমাদের নাইম বের। এগুলোর কালারটা কিন্তু আবার সেই সুন্দর।
রাগটাও নাইমের মতন। হ্যাঁ নাইম বেরে কালা করুন ভাই। আমি আপনার কিছুক্ষণ শুভ কইছি, আপনি কালা করে যে আপনার চায় দিই ওই যে আপনার নাইমের বন্ধু দেখতে চাই, সামনের দিকে যাই। হ্যাঁ একটু সামনে যাই, গরুগুলো দেই। হাসান আলী তোমার ছোট ভাইরা পেলেছি দেখবা, এই দাও এই দাও তোমার ছোট ভাই। ছোট ভাই কোনটা কোনটা? এ না ওইটা ঠিক আছে, এটা বেশি বড় হয়ে যাবে। পেটটা বড় যায় তোর। হাসান এত মোটা না, আমার পেট ঠিক আছে কিন্তু আমি আবার এত খাড়ো না। এই যেমন দামাদামি চলতেছে। চলো দেখি আমি কই দাম কর ভাই। গরুর ব্যাপারই মানানোর থেকে বউ মানানটা বেশি সহজ রে। হ্যাঁ এনে 2,10,000 চাইতেছে, হ্যাঁ কইছে 1,80,000 দিও, তাও দেয় না গরু। এই যে গরু মাসে যা করতেছে আমরা তাই করতেছি, গরু একটা হাজারে ঘুরতেছি কিন্তু গরু দেখতে পাওয়া লাগতেছে ভাই। আমি যেমন ভিডিও বানাইছি মাসে আমার দিকে যেমন চেয়ার হইছে, মনে হইতেছে কি আমি মনে কোনো এলিয়ানের তুইটাইছি এমন লাগতেছে আমার কাছে না রে। ঠিক কথা কইছে। বড় গরু এই জায়গাতে কালকে আগে এই যে কালকে যে মামার গরুটা নিয়েছিলাম এই জায়গাতে একটা গরু নিয়েছিলাম, এই যে খালি জায়গাটা এখন আছে জায়গা। হ্যাঁ গরুটা আসলে সেই খালি আমার মোবাইলে চার্জ আসলে না দেখে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু ওই যে 4টা বাজে গরু নিয়েছি না, ও তখন আমার ফোনে চার্জই আসছিল না যে আমি গরু দেখে গরু আসবে। গরুটা চুমা দিয়া মার খাওয়াবি। তোমরা কি গরু চুমা দিতে পারবা? হ্যাঁ তোমরা 250 কি লিগা তো গরু দামাদামি করছো? কয় টাকা দাম কইছে? আরে এদিক টাকা কথা কও, আরে মেয়ে দিক তাকাও, আরে জায়গা জায়গা এখানে একটা গরু দামাদামি চলতেছে। গরু নাকি সামনে লালটা কেন গরু আছে কোনটা কোনটা আপনার? একটা তো নেই, ছাড়া লাগবে একটা। মানে 74 টাকা গরু নিয়েছিলাম আমি, বুঝলে গেছি আমি কাটতে গরু নিয়েছি। হ্যাঁ স্যার ওই হ্যাঁ গরু নিয়েছিলাম লাল কালারটা, লালের ভিতরে হালকা চক্কর বক্কর আছে। কয়টা গরু নিয়েছিলাম জানি? 200। হ্যাঁ খাইতেছে মানে খাওয়ানোর টিয়ান লাগতেছে। আর ঈদ আছে আর কয়দিন না খাওয়া লাগলে কয় গরু না খাওয়াতে গরু শুকাই যাবে পুরা। সামনে গিয়ে গরু দিয়ে ভাই আমার ভালো ভালো দিয়ে গেল রে। শৈলে ভালো এদিক দিয়ে না হাটের কাজ চলতেছে, মানে এই হাটে আরো গরু আসবো। তো যেই চাষা দেখলাম একটা গরুর দামাদামি করতেছে, তো গরুর ব্যাপারে ছিল 5 লাখ, চাচাই গেলো 4 লাখ, গরু দেয় না। আর ওই যে কালগাজার থেকে আমরা গরু নিচ্ছি তার কাছে আরো 2টা গরু আছে, 2 গরু চাইতেছে 13 লাখ টাকা। অবশ্য 13 লাখ টাকা কিনার আমগো ক্ষমতা নাকি, আমগো 2টা কিডনি বেচছো তো 13 লাখ টাকা আইতো না রে। কিডনি বেচলে বাড়ি বেচলে পাইতাম। জায়গাটা সুন্দরই আছে। ইনশাআল্লাহ আমরা আরো 2-3 দিন পর গরু কেনার উদ্দেশ্য বাসা থেকে বেরোবো গরু কেনার জন্য। তো আজকে আমরা এমনি বললাম তো গরুর হাট দেখতেছি, গরুর দাম অনেক বেশি, কারণ কি বড় গরু ভালো লাগতেছে দেখতে আসি। ছোট গরু তো দামাদামি করতে ডর লাগে। ছোট গরু এদের ছোট ছোট গরুর দাম হচ্ছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, বুঝলেন না? আইসা একদিকে লাভ হয়েছে। আইসা লাভ হয়েছে, নাইম বের বন্ধু ওই যায় লাভ হয়েছে। হাসানের বন্ধু না, হাসানের ছোট ভাই, নাইম বের বড় ভাই, 2জন লাগে দেয় জায়গা। নাইম বের কিন্তু আমি আপনার পছাই নি গে ভাই, ওই পছাইছে। আর হাসান তোরা আমি পছাইছি, তুই বড়ল বাট গোড়া ছিল মোটা, ওই কিন্তু ভুল পেয়ে লাইছিল। চিকন হলে সুন্দর, চিকন হলে একদম পারফেক্ট তোর সাইজের। ওই দিকে অনেক কিছু ঝর্ণা কিরে ভাই প্রাকৃতিক ঝর্ণা ছাড়তেছে, দেখা যায়। হ্যাঁ স্পষ্ট দেখা যায়। শরম পেলাইছে দুর্বল থাকতে, আমাদের দুর্বল ল্যাংটাই ঘুরতে। এইটা গরু আছে, এটাই তো অনেক ভালো ভালো গরু আছে, মানে বড় বড়। তোর হাটখোলা ব্রিজ পার হইলে আপনাকে মানে ব্রিজের এই পার এই গরু আছে, বুঝছেন? তো এখান থেকে গরু নেওয়ার ইজি আছে, ইজিলি ভাবে ট্রাকে বা পিক আপ উঠাই দিতে পারবো। তো আপনি এই হাটে ঘুরে যেতে পারেন। এই হাটের গরুর দাম অনেক কমে আছে জানা মতো। কিছু কিছু বাট কিছু কিছু ব্যাপারই আছে অনেক বড় বড় দাম চাইলে ওই জায়গায় দামাদামি করানো যায় না। ঠিক, তারা মানে মনে করে কি দাম চাই যেত এত 5,000 কমাই থাকে, মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়।
আমরা বললাম না দাম আচ্ছা দাম যা গরুটা নিলাম মনে করেন আমার বাজেট অনুযায়ী দামটা নিলাম পর আমার হাসলি আছে না পিক আপ বাড়া আছে না এরা নিয়ে খাওয়ানো লাগতো না আবার টুকটাক জিনিসপত্র কিনা লাগবো না বুঝুন না আমাকে বাজেট একটু কম হইতো তাহলে আমরা নিতাম এখন যদি আপনারা কন না আপনারা ব্যাপারে ঠগান এটা কি ঠগান হইলো এটা ঠগান হয় না তা হেরা দাম ছাড়ুক আমরাও দাম বাড়াই তাহলে না একটা কথা আমি হেরা কই ঠেকাই আমরা করে ঠগাই না ভাই এটা কই লাভ নেই ভাই কথা আম গো ঠকাইতে চাই মাইছে বেশি মানে বেশিরভাগ সময় আমরা ঠকে থাকি গরু কিনতে প্রায় সময় হয়েছে আমার লাগে ঠিক কথা তোর গার্লফ্রেন্ড সাথে আমাদের 5,000 লাড়তা দেখছো খারা গেছে তোর দেখে সাদিয়া দেখছো তোমার নাম আইডি কি কইতাছে খারা রয়েছে তোর দেখে হ্যাঁ তোমার মতন বেলায় সামনে মনে হয় একটা ছাগলের দামাদামি চলতেছে এই কত কয়া ভাই আমার দাম জিজ্ঞাসা কোনো ইচ্ছা নেই ভাই আমি আমার দেখে মনে হয় কি আমি বড়লোকের পোলা বুঝছেন যেটার দাম 1 লাখ টাকা আমার দেখে 3 লাখ টাকা মানে আমার দেখে বড়লোক মনে হয় না বলদ মনে হয় এটা ভাই আপনি কমেন্টে করে দেন আমার দেখে আপনার বলদ মনে হয় না বড়লোক মনে হয় হ্যাঁ আমি ঘুমো পিচ্ছি মনে হয় আমার দেখে হলো পিচ্ছি মানে আমার দাড়ি দেখছিস আমার তো পিচ্ছি তো মাইছে আমার দাড়ির তলে যা আছে বহুত কিছু আছে এই ছাগলের দাম ওনারা জিগাইলো তবে 20,000 টাকা এই ছাগলটা আপনার কোন অ্যাঙ্গেলে দেখে 20,000 টাকা মনে হইতেছে আমার তো কোন অ্যাঙ্গেলে আমার তো মনে এটা 10,000 বেশি গেলে হইতো না কি রে 10,000 যাইবো আর না 10,000 জায়গায় 20,000 টাকা চেয়েছিস সাদিয়া পুরাই সাদিয়ার মতন দেখাইতেছে এক্স গার্লফ্রেন্ড সাদিয়া এই তোর গার্লফ্রেন্ড সাদিয়া দেখছস সাদিয়া দেখো তোমার কি করে তুমি বিয়ে করবো আর এক্স গার্লফ্রেন্ড হচ্ছে সাদিয়া বুঝছেন এলিগা সাদিয়া করতেছে অনেকক্ষণ ধরে তুমি সাদিয়া ওদের তো আটে দেওয়াস না টিং 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 করে কমর ও আমার 4K তে লেন্স শিফট করা যায় আমি তার আগে জানতাম না কি ফোন চালাবে এটার দাম হচ্ছে 1,65,000 ওটার দাম হচ্ছে 1,70,000 আমার কালকা গরুই ভালো আছে হ্যাঁ কালকার ডেটে ডাবল আছে আমার তো ক্লিয়ার জানি মনে হচ্ছে একবার পিছনটা গরু একবার সামনেটা গরু যাও তুই রেফারি ঢোক মাঝখানে ঢুকা রেফারিটা আমার এটি আসতে রাখবো রেফারি হইতে গেলে মায়ের নাই থাক সামনে যাই সাদা দুটো লাগবে না শুভ চলো আমরা নেক্সট টাইম একটা চ্যালেঞ্জ ভিডিও বানাই 100টা গরুর পাশা থাবর দেওয়ানের পারবি এটা ট্রাই করা যায় কিন্তু ভাই আমরা যেটা গরু দেখলে যে আমরা দৌড় দেই আমরা গরুর পাশা থাবর তুমি কইতে গরু আমগো দেখে কইবে না আয় তোরা আমি গুতা দেই পুরা ইয়া সোজে হ্যাঁ এটা 1,30,000 সেই শিব শিব এদিকে যে এই গরুর দাম বিলে 1,30,000 টাকা সরি 1,30,000 টাকা 30 টাকা বলেছি বলে 1,30,000 না 130 দিলেই তো না হ্যাঁ 130 চাইছে আমি তো মনে হচ্ছে 130 টাকা বলেছে পরে হ্যাঁ কয় বেশি হয়ে গেছে পরে দেখুন 1,30,000 কত ছোট করে আসাও ভাই 125 এদের পরে গরু যাইতে পারো বেশি শুভ তোর যদি সাদা গোড়া নিতে হয় তুই কি করবি সাদা করে নিউ আমি হ্যাঁ এই জগতে পাওয়া যেত না আমার আমি সাদা গরু তলে বসে থাকি ভাই এটা চোষে আমার ফেলতে পারবো কি এটা চোষে আমরা এক হাজার হবে না 1,000 তোর পুরো শরীরের ওজন দিয়ে এটা হইতো না এই যে আরেকটা আছে না এটা দৌড়াতে এটা বেশি বড় এটা লয়ে যেতে গেলে এটা একটু ছোট কিন্তু এটা নিতে হলে আমরা দুজন নিমো এটা আমার দুজনে দেখবি রাস্তা গ্যাস বইটা আমরা নিতাম না আমরা ওই আঙ্গুল লই আম গো এটার বত্তা বানাই লাগবে গরু নেওয়া লাগবে না আম গয় লই যাবো আমার গয় নিব আমি নিতে পারতাম না যাবারা বহুত আছে যে গরুর একটা স্মেল পাইতেছি ভাই সেই লাগতেছে আমার এই দেন পাহাড়ের মতন একটা উঁচা গরু এটা পার
ল্যাঞ্জাটা বাড়ি দিব না রে, মারিও দিছে আমার একটা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে একটা গরুর চ্যালেঞ্জিং ভিডিও বানাবো যে 100টা গরুর পাশে থাপড় দেওয়ানো। সো এই চ্যালেঞ্জিং ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যেন নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি, লেটস গো, বাই বাই, গুড বাই, টাটা, আবার দেখা হবে, সি ইউ সুন।